গালি শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে, এখন আমি গায়ে লাগাই না। যারা আসলে শিক্ষাগত যোগ্যতা নেই, যারা আসলে ওই নলেজটাই হয়নি ভালো খারাপ বোঝার, সেই মানুষ আমাকে একটা কিছু বললেই কেন আমার খারাপ লাগবে। ক্রিটিসিজমটা যদি প্রপারলি করো তাহলে কিন্তু উই অ্যাপ্রিশিয়েট, কিন্তু ওগুলো না লিখে কি তোরে আমার ভাল লাগে না, আমি তোর কি করলাম তোরে আমার ভাল লাগে না। আমি হচ্ছে ধানমন্ডি আসছিলাম, অপর সাইড থেকে একটা ছেলে একটা মেয়ে রিক্সা, তো ছেলেটা যাইতেছে বলছে ডানা ভাই ক্রিঞ্জ কি যেন একটা বলছে। আমি মেন্টালি অনেক স্ট্রং, আমি অনেক ক্রিটিসিজম নিতে পারি। কন্টেন্ট ক্রিয়েশনের থ্রুতে তো আপনি ভালোবাসা যেমন পেয়েছেন, হেট কমেন্টও অবশ্যই পেয়েছেন। সো এমন কোন হেট কমেন্ট আছে যেটা এখনো আপনাকে ভাবায় এবং আসলে খারাপ লাগছে অনেক? হয় কি আপু, শুরুর দিকে না আমাদের অনেক বেশি হেট কমেন্টগুলো নিতে অনেক কষ্ট হয়ে যায়, বাট আমার মনে হয় বছর যেতে যেতে আমি আসলে গালি শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে, এখন আমি গায়ে লাগাই না। তার কারণ হচ্ছে যে আসলে হেট কমেন্ট করে, আমি যখন when I go through their profile, I think যে এগুলা মানে খুবই কি বলে, এরা হয়তোবা খুব গ্রামের একটা প্রোফাইল থেকে এ করছে, ওর হয়তোবা শিক্ষাগত যোগ্যতা ওরকম নাই, ও হয়তোবা খুবই ফেক প্রোফাইল। তা আমার কাছে যারা আসলে শিক্ষাগত যোগ্যতা নেই, যারা আসলে ওই নলেজটাই হয়নি ভালো খারাপ বোঝার, সেই মানুষ আমাকে একটা কিছু বললেই কেন আমার খারাপ লাগবে। বাট হ্যাঁ, আমার মাঝে মধ্যে খারাপ লাগে যখন আমি দেখি যে ভেরি ওয়েল এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ভালো জায়গা থেকে আসছে, তারাও খুব একটা ফালতু কমেন্ট করছে। এখন আমার কাছে মনে হয় ইফ ইউ ডোন্ট লাইক সামথিং, এটা যদি তুমি ক্রিটিসিজমটা যদি প্রপারলি করো, লাইক আপু তোমার এটা আমার পছন্দ হয় না, তাহলে কিন্তু উই অ্যাপ্রিশিয়েট, আচ্ছা ঠিক আছে আমিও বুঝতে পারি যে কোথায় প্রবলেম হচ্ছে। কিন্তু ওগুলো না লিখে কি তোরে আমার ভাল লাগে না, এটা কেমন কথা তোরে আমার ভাল লাগে না, আমি তোর কি করলাম তোরে আমার ভাল লাগে না। সো এটা অনেক বেশি এরকম। তো শুরুতে অনেক খারাপ লাগতো, বাট এখন আমার মনে হয় জিনিসটা সয়ে গেছে, সো এখন খুব একটা গায়ে লাগে না, এখন একদম সয়ে গেছে। এখন আপু রেগুলার গালি দিচ্ছে। একটা ভিডিওতে যেখানে আমি নাই ওইখানেও লিখবে তুই মাগি। তো আমার কথা হচ্ছে কি, এত গালি এখন আমার আসলে খুব একটা গায়ে লাগে না। আর আমার কাছে মনে হয় যে ধরো আপু ও আমাকে গালি দিল, তো আমি যদি আজকে ভিডিও বানানো বন্ধ করে দিই, ওর কথা শুনে আমার যদি খারাপ লাগে, ওর কিন্তু কিছু যায় আসবে না, বাট ইটস গোনা এফেক্ট মাই ক্যারিয়ার, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা, আমার মেন্টাল হেলথে এফেক্ট করবে। সো ওই মানুষটা জানেও না ও আমার এত বড় ক্ষতি করে ফেলতেছে, কিন্তু তার জন্য আমি সব বন্ধ করে দিচ্ছি। সো এর থেকে ভালো আসলে এদের কথা গায়ে না লাগানো। এক্স্যাক্টলি। আর পাবলিকলি কি কোনো এম্বারাসিং সিচুয়েশন হয়েছে? পাবলিকলি এটা আসলে খুব একটা বেশি হয় না, কিন্তু লাস্ট আমার একবার একটা জিনিসে আমার খারাপ লাগছে বলতে, আমি হচ্ছে ধানমন্ডি আসছিলাম, তো অপর সাইড থেকে একটা ছেলে একটা মেয়ে রিক্সা, তো ছেলেটা যাইতেছে বলছে ডানা ভাই ক্রিঞ্জ কি যেন একটা বলছে। তো তখন আমার হচ্ছে খুব একটা খারাপ লাগে নাই, মানে আমার অ্যাজ আ পার্সন আমাকে বলছে তাকে খারাপ লাগে না, আমার খালি মনে হয়েছে যে আমি মেন্টালি অনেক স্ট্রং, আমি অনেক ক্রিটিসিজম নিতে পারি। বাট দেয়ার আর সো মেনি পিপল যারা হয়তো বা এই ডিরেক্ট হেট্রেটগুলো নিতে পারে না। এখন যে ছেলেটা আমাকে ওটা বলছে, ইফ দ্য সেম থিং হ্যাপেন্স উইথ হিম, লাইক আমি যদি ওকে বলতাম যে তোমার এই জিনিসটা আমার পছন্দ, ও কিন্তু নিতে পারতো না। সো যারা এই ক্রিটিসিজমগুলো করে, ওয়েন ইউ ডু দ্য সেম থিং টু দেম, ওরা কিন্তু জীবনও এটা নিতে পারে না। তো আমার কথা হচ্ছে তুমি যেটা নিতে পারবে না সেটা মানুষকে ওইভাবে ট্রিটও করো না। অ্যান্ড প্রবাবলি আমি স্ট্রং দেখে আমি এগুলো সয়ে গেছে, বাট দেয়ার আর সো মেনি পিপল যারা আসলে কন্টেন্ট, মানে এরকমও অনেকে আছে তারা মেন্টালি এতটা স্ট্রং না। সো তারা দেখা যেগুলো নিয়ে হয়তো বা মেন্টালি অনেক মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় এই জন্য কাউকে আসলে হেট্রেট মানে দেওয়ার আগে বোঝা উচিত যে সবাই আসলে সব কিছু নিতে পারে না। আর অ্যাজ আ হিউম্যান বিং আমাদের আসলে যতটা মানুষের সাথে ভালো থাকা ভালো, ঝামেলা না করে ততটা আসলে করা উচিত।